মা কালী গিফট হাউসে এসেছি সন্ধ্যাটা দিতে। এখানে আছে একটা, এটা কি জানি, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকালে কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সকাল সকালই কাজ করতে লেগে পড়েছি রান্নাঘরে এসে। আর এই যে রান্নাঘরে সব কিছু গোছাচ্ছিলাম আর কি। তো নতুন কিছু ডিবা কিনে আনা হয়েছে। এই যে 4টা ডিবা দেখছেন, এটা মানে নীল গিয়েছিল একটু দোকানে, বাজারে আর কি, সেখান থেকে নিয়ে এসছে। আর এই যে 2টা যে তেলের বোতল দেখালাম আপনাদেরকে প্রথমে, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কাচের নেইনি, তেলটাই নিলাম, কারণ কাচেরটা আমাদের বাড়িতে আছে, তো মুখটা না, কাচের ওই মুখের যে রবারটা ওটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেই জন্যই ভাবলাম যে এই প্লাস্টিকেরটাই নেই, পরে পাছে অন্যরকম দেখা যাবে। তো যাই হোক, তেলের বোতল দুটো কিন্তু বেশ ভালোই এসছে, আর খুব বেশি দাম নিয়েছিল না, ভালোই এসছে। তো আমি এখানে যা যা সব কিছু প্যাকেটিং ছিল ওগুলো সব ঢেলে রাখছিলাম। এভাবে তো বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি, তো এখানে যা পিঁপড়া মানে কৌটোর ভিতরেও ঢুকে যাচ্ছে, সেজন্য আর কি প্লাস্টিকে মুড়ে সব কিছুই এই রবার দিয়ে আটকে রেখেছিলাম। তো এখন যে কয়টা কৌটোর মধ্যে আটে ঢেলে রাখবো। আর দুটো আমি কৌটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, বড় বড় দেখে, কৌটার ভিতরেই ছিল। যে এখানে এগুলো একটু মানে রোদে দিয়েছিলাম, হালকা একটু রোদে দিয়ে আবার এই যে ঢুকিয়ে রাখছি। পাঁপড় নিয়ে এসেছিলো আর সরষাটা নিয়ে এসেছিলো, আর কি ঢুকিয়ে রাখছি। পাঁপড়টা একটু হালকা রোদে দিয়েছিলাম। এর আগে একটা দোকান থেকে পাঁপড় আনা হয়েছিল, পাঁপড়টা ফুলেইনি, এমনই ভাব দিয়েছে, কি বলবো আর। তো যাই হোক, এখন এগুলো সব কাজকর্ম করে তারপরে আমি আবার স্নান টান করবো, পুজো দেবো, রান্না করতে হবে। আর নীল তো ডিউটি চলে গেছে। সকালবেলাটায় এমনি চা, বিস্কিট, মুড়ি এগুলোই খেয়েছিলাম। এই যে এগুলো সব গুছিয়ে রেখে চলে যাব। আর আমার না এই বাড়ি মানে এই ঘরটায় খুব একটা সুবিধা হয়েছে এই সেলফগুলোর জন্য। মানে আমাকে কোনো কিছু জিনিসের জন্য কোনো কিছু কিনতে হয়নি যে কিসে রাখবো বলে, কারণ এই সেলফগুলো আমার অনেক হেল্প করেছে। সব সেলফের মধ্যেই রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে অনেকগুলোই সেলফ আছে এরকম। তা আমার না ভীষণ ভালো লেগেছে এটা। সকাল সকাল বেরিয়ে পড়েছিল, তাদের জিসিতে একটা কি প্রোগ্রাম আছে সেজন্যই। তো আমিও সকালেই উঠে পড়েছিলাম। সকালেই উঠতে হয়, তাকে একটু চা করে দিই যাওয়ার আগে আগে, আর সেজন্যই আর কি সকালেই উঠে পড়ি আমি। সকাল বলতে ওই 6টা মানে এরকম 6টা দিকে তো উঠতেই হয়। আর যদিও আমি শ্বশুরবাড়িতে থাকতো আমি 6টা এরকম দিকে উঠেই পড়তাম, 6টা সাড়ে 6টার দিকে, 6টা সাড়ে 6টা। কিন্তু হ্যাঁ, বাবার বাড়িতে থাকলে আমি অনেকটাই লেট করে উঠি। আমাদের ওখানে তো ঠান্ডা, মানে ওই 3-4-5 মাসই একটু গরম হয়, 3-4 মাস, তারপরে তো ঠান্ডাই থাকে। তো সেই জন্য ঘুমটাও বেশ ভালো হয়, এই জন্য ঘুমিয়ে পড়ি। আর এখানে তো প্রচণ্ড গরম না। তো যাই হোক, আমি এই যে তেল ঢেলে রেখে দিলাম, তেলটা নিয়ে আসা হয়েছিল বাজার থেকেই। আগে অন্য একটা মানে এমনি বোতলে করে রেখেছিলাম, দেখা যাক কতটা সুবিধা হয় আর কি এটা ইউজ করতে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর জিনিসটা ভালোই এসছে, অল্প দামেই বেশ ভালোই এসছিল, খারাপ নয়। তো চলুন, কাজ করতে করতে আমার ভীষণ গরম লেগে গেছে। এখন যাবো একটু রেস্ট করবো, শুবো, প্রচণ্ড গরম লাগছে। আর তখন থেকে সকাল থেকে উঠেই চলছে কাজ 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 কাজ। তো এখন যাবো একটু রেস্ট করবো, আপনার সাথে আবার পরে কথা বলছি। বাই। হ্যাঁ, রাইজিং ডে আমাদের আজকে, সেই জন্য মিষ্টি আর একটা হচ্ছে মাজা। তো মিষ্টিটা খুলে দেখো। মিষ্টিটা দেখে ভিজিয়ে দিয়েছে। একটা নিমকি আর এটা হচ্ছে কি জানি, বালুশাহী। এটা নিমকি নয়, এটা হচ্ছে যে এটা নিমকি বলবো, বড় নিমকি মনে হয়। ও নিমকি না, এটা মনে হয় কচুরি নাকি, কচুরি। হ্যাঁ, এটা হচ্ছে একটা নমকিন। আমাদের গিন্নি কি রান্না বান্না করছে আজকে? আজ রান্না করব হচ্ছে পটল পোস্ত, ঝিঙে আলু দিয়ে তরকারি করছি, আর হচ্ছে ডালের বড়া বানাবো, ব্যাস এটাই। তো চলুন আমি এখন রান্না বান্না করি, তারপরে খাওয়া দাওয়া করবো, আবার আপনাদের সাথে কথা বলবো। আর বিকেলে এক জায়গায় যাওয়ার আছে আজকে, তো কোথায় যাচ্ছি আপনারা দেখতেই পারবেন। হাউ হাউ খাচ্ছে। এখানে শ্রাবণ মাসের জন্য মেলা বসেছিল, তো নীল একটু সময় বের করেছে, অনেকদিন আগেই বসেছে। তো নীল একটু সময় বের করে বললো চলো আজকে যাওয়া যাক। তো দুজনে মিলেই চলে এসেছি মেলাতে। আর মেলাতে ভিডিও করা হয়নি সেভাবে, এসেছি, এসে এখনো চেঞ্জ করিনি, তো একটু বসেই আছি। আর নীলও চলে যাবে ডিউটিতে, তারপরে একটু চেঞ্জ করব,
আর রিলস করবো আর কি, সেই জন্যই আর কি চেঞ্জ করিনি। আর নিয়ে এসেছি হচ্ছে মালপোয়া, আর একটু মুড়ি মেখেছি। নীল চলে যাবে ডিউটিতে, চা খাবে না বলছে, তো মুড়ি খেয়েই যাবে, তো এটাই আর কি। তো আজকে এত গরম ছিল আর আমার এসে প্রচণ্ড গরম লেগেছে, তাই নীলকে বলছিলাম একটু সন্ধ্যাটা দিয়ে দিতে। আর সন্ধ্যা দিয়ে সে মানে তার ভিডিও করছিলাম বলে সে আমার সাথে ইয়ার্কি করছে, তো এই জন্যই আর কি হাসছিলাম। নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মেলাতে জিনিসের দামগুলো এত কম যে কি বলবো, আর বলতেও হাসি পাচ্ছে। আর আমার বাবার বাড়ির ওখানে 50 টাকা থেকে শুরু, যে কোনো জিনিসই নাও না কেন 50 টাকা থেকে শুরু, তারপরে তো উপরে উপরে চলেই যাচ্ছে। আর এখানে হাইয়েস্ট 50 টাকার মধ্যেই সব কিছু আর কি, 50 টাকা 100 টাকার ভিতরে আর কি। আর এগুলো হচ্ছে অনেকই কম দাম নিয়েছে। তো প্লাস্টিকেরই দুটো ঝুড়ি এনেছিলাম, যা হচ্ছে মানে এমনি রসুন পেঁয়াজ টেঁয়াজ রাখার জন্য। আর দুটো ডিবা নিয়েছিলাম। তারপরে এই যে আচার, আর ডিবাগুলো খুব একটা ভালো ছিল না বলে আমি দুটোই নিয়েছি। তারপরে যে ভোলেনাথের জন্য একটা ত্রিশূল কিনেছিলাম, হাত তোলার জন্য চামচ নিয়েছিলাম, আর বাকি চকলেট আইসক্রিম তো খেয়েছি, চকলেটটা বাড়িতে নিয়ে এসেছি। আর দুজনে 2 রকমের আচার নিয়েছি। টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়েছে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল আর যেগুলো প্রয়োজন ছিল সেই হিসেবে দেখে শুনে নেওয়া হয়েছে জিনিসগুলো। আর ঘুরেছি, সেখানে খাওয়ার মতো তেমন কিছু ছিল না, এমনি আইসক্রিম খেয়েছিলাম। আর খেয়ে তারপরে মোমোর দোকানটাও বন্ধ ছিল, সেই জন্য আইসক্রিম খেয়ে চলে এসেছি। আর এই চকলেটগুলো নিয়ে এসেছিলাম, চকলেটটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। আর নিয়ে এসেছিলাম মালপোয়া, নীলের মালপোয়া খুবই পছন্দ। চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো না লাগলেও লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু আমার ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।